আমাকে প্রশ্ন করা হয়েছিল তো কি আজকে যদি 10 বছর পর আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকতো, যেহেতু আমি প্রমিস করেছিলাম ওকে কি আমার প্রথম প্রোডাকশনে ও থাকবে। আমি তো সেই বলছি দুটো আলাদা প্রশ্ন, একদম কে কাস্টিং এ কে হবে আর আমার প্রমিসটা আলাদা। আমি কি বলেছিলাম 10 বছর আগে যে শুভশ্রীকে আমরা খুঁজছিলাম, যে ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম সেটা 10 বছর আগে ওর মধ্যে ফিট করছিল। আজকে যদি আবার কাস্টিং হয় আমার মনে হয় কি ওর জায়গায় যদি অন্য কেউ রোল যদি করতে পারে যে ওই ডিজার্ভিং হয় আমরা তাকে অ্যাপ্রোচ করব। এবার যেহেতু প্রমিস রাখার কথা, প্রমিস ক্যারেক্টার জনকে আমি কথা দিয়েছি, যেমন কৌশিক আমি ছবিতে আমার কথা দিয়েছি, কৌশিক অন্য কাস্টিং নিয়েছে, কৌশিক দায় সে আমাকে বলতেই পারে যে তুমি আমাকে কথা দিয়েছিলে, যে তুমি না দাদা বলো না কি করতে হবে। এবং আমরা প্রচুর অজস্র স্পেশাল গেস্ট রেফারেন্স করে থাকি, কিন্তু সেখানে এটাও বলেছি আমি কি আমার যদি অন্য কোনো চলতে তাকে রিকোয়েস্ট করবো, তাকে বলবো এটা পুরোপুরি তার ব্যাপার। এবং সেইখানে আমি একটা কথা বলেছি, আমি হয়তো দেবকেও রিপিট করতাম না যে ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি, যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি, সব সহ্য করেছি। আজকেও আমি ওকে নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় কি এটাই তো সম্মান। একটা ছেলে 10টা ও কিছু বলেছে আমার কতটা খারাপ হবে আমি জানি না, হবেও না, কিন্তু আমি যদি দুটো ওকে নিয়ে বলি ওর জন্য সত্যি খারাপ হবে। ওর সম্মানটা কোথাও আমারই সম্মান, পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে হানি না হয়, কোনো মানে হয় না একটা দাগ যাতে না কাটে, কারণ হারানো অনেক কিছু আছে। একটা 3 লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে। আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে। ও এই জন্মে নয় মানে সব জন্মেও আমার জন্য সুপারস্টারই থাকবে। এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে হয় আমি জানি কিভাবে ট্রিট করতে হয়। ওই যে বলেছি না মা হয়ে গেছি, ইনোসেন্স হয়ে গেল, আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি। তো নিজেই বলে আমি 2 সন্তানের মা, মানে এটা তো গর্বের ব্যাপার। তুমিও সেটা নিয়ে এবং হ্যাঁ আমি তো দেখেছি, আমি তো দেখছি, আমি তো বলেওছি কিভাবে সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে নিজের সংসার, বাচ্চাদের সাথে, বরের সাথে এবং ক্যারিয়ার। এবারে সেইটাকে নিয়ে যদি কাটাছেড়া করা হয়, এবং ওই ইন্টারভিউ ওকে বলেছি, ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে, বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে, মানে ও তো আমারই জেনারেশনের। ওকে আর কোয়েলকে নিয়ে বলেছি আমি কে আর দুজনেই যেভাবে নিজেদেরকে মেনটেন করছে, হ্যান্ডেল করছে, এটা তাদেরকে নিয়ে ছবি হওয়া উচিত, তাদের জার্নি নিয়ে একটা ছবি হওয়া উচিত, সেই ইন্টারভিউতেই আছে।